ওই তুই আজকে পাইছিস 50 টাকা লইয়া, তোরা না কইছি 500 টাকার নিচে আঙ্গ দোকানে কোনো ঈদের জামা নাই। ভাই এই সবগুলো শার্ট আমাকে প্যাক করে দেন। ভাই আপনার একার জন্য এতগুলো শার্ট নেবেন? আরে ভাই ঈদের ছুটি পাইছি 7 দিন, 7 দিনে 7টা জামা গায়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ওই তুই তাড়াতাড়ি আমার দোকানতে পারো। আরে অঙ্কন, কি হইছে? তুই ওই মায়েটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছিস কে? আরে মহাজন জানেন না, ওই প্রতিদিন 50 টাকা লয়ে কয় ওই বাইরের লেগা শার্ট নিবো, 500 টাকার শার্ট কে 50 টাকা দিমু। আচ্ছা ঠিক আছে, তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস না, আমি দেখতেছি। এই বাবু, তুমি এদিকে আসো তো। জি ভাইজান, কিছু বলবেন? আচ্ছা আপু, তুমি যে প্রতিদিন 50 টাকা নিয়ে ওই শার্টটা কিনতে আসো, ওই শার্টটার দাম তো 500 টাকা, তারপরও কেন 50 টাকা নিয়ে আসো? ভাইজান, আমি তো এতিম, আমার তো বাবা মা নাই। আমার একটা ছোট ভাই আছে, সে ঈদের নতুন জামার জন্য অনেক কান্নাকাটি করতেছে। এখন আমি এতগুলো টাকা কই পাবো? আপনি যদি এই 50টা টাকা রাইখা আমার ওই শার্টটা দিতেন, তাহলে আমার ভাই অনেক খুশিতে ঈদটা করতে পারতো। ওর ছোট ভাই একটা ঈদের জামার জন্য কান্না করতেছে। আচ্ছা, ওকে 50 টাকার একটা জামা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আপু, তুমি দাঁড়াও, আমি তোমাকে জামাটা দিতেছি। যাই, মেয়েটাকে শার্টটা দিয়ে দেই। এতিম মানুষ শার্টটা পেলে অনেক খুশি হবে, আর এতিমদের সাহায্য করলে আল্লাহ অনেক খুশি হয়। এই নাও আপু। এই নেন। আরে এই বাচ্চাটাও তো এতিম, ও তো ঈদের নতুন জামা কিনতে পারবে না। না, একেও একটা নতুন জামা দিয়ে দিই। এই আপু শোনো। ভাইজান, কিছু বলবেন? তুমি একটু দাঁড়াও। এই এতিম বাচ্চাটাকে এই লাল জামাটা দিয়ে দেই। এই লাল জামাটা পাইলে এতিম বাচ্চাটা অনেক খুশি হবে, আর আমার জন্য অনেক দোয়া করবে। নাও, তুমি এই জামাটাও নিয়ে যাও। আরে বাহ, কত সুন্দর একটা জামা। সত্যি ভাইজান, আপনি আমার এই জামাটা দিবেন? হ্যাঁ, তুমি এই জামাটাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার অনেক ধন্যবাদ। আরে ভাই এটা কি করলেন? কেন ভাই, কি করলাম? 50 টাকা দিয়ে 2টা জামা দিয়ে দিলেন মেয়েটাকে। আরে ভাই, 50 টাকা দিয়ে কেন ওই মেয়েটাকে 2টা জামা দিলাম তাহলে শোনেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা অনেক অসুস্থ ছিল, আর আমার মায়ে একটা বাড়িতে কাজ করত। তখন আমি ঈদে একটা নতুন জামার জন্য অনেক কান্না করতেছিলাম, কিন্তু আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে একটা নতুন জামা কিনে দেবে। কারণ আমার বাবা তো আগে থেকে অসুস্থ ছিল, আর আমার মায়ে একটা বাড়িতে কাজ করত। ওইখান থেকে যে কটা টাকা পাইতো তা দিয়ে আমাদের জন্য দুমুঠো খাবার আর বাবার ওষুধ কিনতে শেষ হয়ে যেত। আমাকে নতুন জামা কিনে দেওয়ার মতো একটা টাকাও ছিল না, আর তখন সেটা বোঝার মতো আমার বয়সও ছিল না। আমি তো আমার মতোই কান্না করতেছিলাম। আমার মায়ে আমার কান্না সহ্য করতে না পাইরা আমার মায়ে যে বাসায় কাজ করতো ওই মালিককে বইলা আমার জন্য ঈদের একটা নতুন জামা নিয়ে আইছিল। তখন আমি ওই জামাটা পাইয়া অনেক খুশি হয়েছিলাম। আজকে এই বাচ্চাটাকে দেখা আমার সেই দিনের কথাটা মনে পড়লো। ভাই, এই ঈদে তো ব্যবসা অনেক করছি আর অনেক লাভও করছি। এই 50 টাকা দিয়ে ওই বাচ্চাদের 2টা জামা দেওয়াতে আমার তেমন একটা লস হবে না। হাই হাই, এই ঈদে আমি আমার জন্য 7টা নতুন জামা কিনতেছি, অথচ আমার বাড়ির আশেপাশে কত গরিব বাচ্চা আছে, তাদের কিনা এই ঈদে একটি নতুন জামা কেনার সামর্থ্য নাই, আর আমি একা 7টি জামা কিনতেছি। না, আমি একা 7টি জামা না কিনে এই এতিম বাচ্চাদের জন্য একটি করে নতুন জামা কিনবো, তাহলে তারা অনেক আনন্দে ঈদটা উপভোগ করতে পারবে। আরে ভাই, কি ভাবতেছেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। এই ঈদে আমাদের বাড়ির আশেপাশে যে সকল গরিব বাচ্চা আছে তাদেরকে যদি একটি করে নতুন জামা দেই তাহলে তারা অনেক খুশি হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ ভাই, তাহলে একটা কাজ করেন, আমাকে তাহলে একটা শার্টই দেন। কেন ভাই, আপনি এই বাকি শার্টগুলো নিবেন না? না ভাই, বাকি 6টা শার্ট রাইখা আপনি আমাকে ছোট বাচ্চাদের জন্য 6টা শার্ট আর প্যান্ট দেন। কেন ভাই, আপনি ছোট বাচ্চাদের জামা কাপড় দিয়ে কি করবেন? আমি যতদূর জানি আপনার পরিবারে তেমন ছোট বাচ্চা কাচ্চা কেউ নাই। আরে ভাই, ওই যে বললাম না, আমার বাড়ির আশেপাশে কয়েকটা গরিব বাচ্চা আছে, এই ঈদে তাদেরকে যদি একটি করে নতুন জামা দেই তারা অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। এই অঙ্কন, জি মহাজন। ওইখান থেকে ছোট বাচ্চার জামা প্যান্ট গুলো এখানে নিয়ে আয়। আচ্ছা মহাজন, দিতাছি। এই যে মহাজন। তাড়াতাড়ি করে ভাইটাকে এই জামা প্যান্ট গুলো প্যাক করে দিয়ে দিই।
এই যে নেন ভাই। এই নেন ভাই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা এই ঈদে একটি করে নতুন জামা প্যান্ট দিয়ে হলেও আমাদের আশেপাশে যত গরিব এতিম অসহায় বাচ্চা আছে তাদের সাথে এই ঈদের খুশি ভাগাভাগি করে নেই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।